ভূমিকম্প ঝুঁকিপূর্ণ ভবনের বিস্তারিত জানাতে পুরান ঢাকা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, আপনার প্রতিবেদনে দেখছিলাম রাজুক চেয়ারম্যান যে ১৪২টি ঝুঁকিপূর্ণ ভবনের কথা বলেছে, এগুলো পুরান ঢাকার কোথায় কোথায় অবস্থান, বিস্তারিত জানাবেন। উজ্জ্বল ১৪২টি ভবন মূলত সরকারি যে সকল স্থাপনা, বিশেষ করে স্কুল, কলেজ এবং হাসপাতাল। তবে তিনি অসহায়ত্ব প্রকাশ করেছেন যে আসলে যে সকল সুপরিকল্পিত আবাসিক এলাকা, বনশ্রী, গুলশান, এই এলাকা তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলেও পুরান ঢাকার কোনো তথ্য তিনি দিতে পারেননি এবং পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা এখন পর্যন্ত রাজুকের কাছে নেই। তবে সংশোধিত যে নগর পরিকল্পনা উন্নয়ন, যেটি আসলে এই মুহূর্তে গেজেটের অপেক্ষায় আছে, তার প্রথম শর্তই কিন্তু এটা যে নগরের সকল ভবনকেই যাচাই করতে হবে কোনটি ঝুঁকিপূর্ণ এবং কোনটি ঝুঁকিহীন, এবং ঝুঁকিপূর্ণ ভবনকে যাচাই করে কোনোটিকে পরিত্যক্ত ঘোষণা করা, একই সঙ্গে কোনোটিকে আসলে ধ্বংস করে সেখানে ভিন্ন কোনো পরিকল্পনা গ্রহণ করা, সেটির পরামর্শও কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু সেটি আসলে এর আগের যে ড্যাপ অর্থাৎ পরিকল্পনাটি ছিল, ঢাকার যে ডিটেল এরিয়া প্ল্যান, সেখানেও বাস্তবায়ন করা হয়নি। নগরবিদরা বলছেন যে দ্বিতীয়বারের মতো যে উদ্যোগটি নেওয়া হচ্ছে সেখানেও একই নিয়মটি রাখা হয়েছে, কিন্তু আসলে এটির বাস্তবায়ন কতটুকু হবে, সেটি না হলে কি বিপর্যয় নেমে আসবে সে আশঙ্কাও কিন্তু আছে। খুব বেশি প্রাসঙ্গিক তথ্য হতে পারে এটি যে আসলে পুরান ঢাকার যেহেতু লাগোয়া অনেক ঘরবাড়ি রয়েছে, অলিগলিতে পরিপূর্ণ, সেখানে আসলে কোনো দুর্ঘটনা ঘটলে বিপর্যয়ের পরবর্তী পর্যায়ে ফায়ার সার্ভিসের যে উদ্যোগগুলো নেওয়া হয়ে থাকে, উদ্ধার কার্যক্রম, সেগুলো কতটুকু ঝুঁকির মধ্যে পড়বে সেই প্রশ্ন এখানে বারবার উত্থাপিত হচ্ছে। এবং পুরান ঢাকা জুড়েই যেহেতু গতকালকে এখানে রেলিং ভেঙে পড়ে ৩ জন নিহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন, কাজেই অন্যান্য যে সকল পুরান ঢাকাবাসী আছেন তাদের ভিতরেও এই আতঙ্ক, এই ভর করেছে যে আসলে তাদের ক্ষেত্রেও তাদের জন্য কি অপেক্ষা করছে। এবং যেটি রাজুক চেয়ারম্যানই বলছিলেন যে আসলে ৫.৭ মাত্রা ২৬ সেকেন্ডের ভূমিকম্পেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এটি যদি ৩৬ সেকেন্ড হতে পারতো তাহলে হয়তো বা এই পুরান ঢাকা বলি কিংবা নতুন ঢাকা কিংবা অন্যান্য এলাকাগুলো বলি, সেখানেও আরও বেশি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারতো। যে বিপর্যয় সামাল দেওয়ার মতো সক্ষমতা আদৌ কতটুকু রয়েছে রাজুকের, সেই প্রশ্ন তিনি নিজেই করছিলেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যে ভবনটি রয়েছে, যার রেলিং ভেঙেই ৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন, তাদেরকেও যেমন আলটিমেটাম দেওয়া হয়েছে, কিন্তু আসলে তিনি যেটি বলছিলেন এই আলটিমেটাম দেওয়ার ফলে আসলে খুব যে বেশি পরিবর্তন আসবে তা কিন্তু নয়, বরং তারা নতুন করে তালিকা তৈরি করবেন, বিশেষ করে পুরান ঢাকাকে নিয়েই, এবং ভূমিকম্পে যে সকল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছেন সেগুলোকে যেমন তালিকা করবেন, এর পাশাপাশি তারা আসলে সকল ঢাকার মিলিয়ে আসলে তারা ক্ষতিগ্রস্ত ভবন যেগুলো ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের জন্য তালিকা করবেন, যে তালিকা এখনো করা হয়ে ওঠেনি। চেষ্টা করবো আসলে পরবর্তী বুলেটিনে এই সংক্রান্ত খোঁজখবর নিয়ে আর কিছু জানতে পারলে। আপাতত এটুকু ছিল আমার কাছে পুরান ঢাকা থেকে সর্বশেষ। বংশাল থেকে যুক্ত ছিলেন হোসেন জাহিদ। এদিকে ক্ষতিগ্রস্ত একাধিক হলের বিষয়ে ভিসি কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক হয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন তৌহিদুল তারেক। তারেক, জানাবেন ক্ষতিগ্রস্ত যে হলগুলো রয়েছে তা সংস্কার এবং নিরাপত্তায় কী ধরনের আশ্বাস দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন? ঠিক উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। বেশ কিছুক্ষণ আগে এই টানা প্রায় ৩ ঘন্টার যে বৈঠক, এই বৈঠক শেষ হয়েছে এবং আমাদের সাথে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তিনি আমাদের জানিয়েছেন যে আসলে বিশ্ববিদ্যালয়ে এই ভূমিকম্পের কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আসলে যে ইঞ্জিনিয়াররা রয়েছেন এবং একই সাথে যে হল প্রভোস্টরা রয়েছেন তারা কিন্তু হলগুলো পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করার পর যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো তারা দেখেছেন। তবে ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে কিন্তু কোনো শঙ্কার কথা জানানো হয়নি। তারা বলছেন আসলে বড় ধরনের কোনো দুর্যোগ না এলে হলগুলোতে আসলে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। সেক্ষেত্রে এই বিষয়টি তারা উল্লেখ করেছেন। আরেকটি বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন যে আপনারা জানেন যে গতকাল ভূমিকম্পের পর হলের যে শিক্ষার্থীরা রয়েছে, বিশেষ করে আপনারা আমার পেছনে যে হলটি দেখতে পাচ্ছেন মহসিন হল, এই মহসিন হল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন যে হলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম, এবং এই হলের শিক্ষার্থীরা কিন্তু গতকাল রাতেই আসলে এই যে একটি স্বাধীনতা টাওয়ার রয়েছে, এই টাওয়ারের সামনে গিয়ে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের একটি ভবন, সেই কর্মচারীদের ভবনে গিয়ে তারা অবস্থান নেয় এবং আশ্রয় নেয়। সেখানে আমরা জানতে পেরেছি, কারণ সেখানে বেশ কিছু কক্ষ ফাঁকা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে কিন্তু তারা সেখানে আশ্রয় নেয়। এবং তারা বলছেন যে এই যে হলটি রয়েছে মহসিন হল বেশ পুরনো হয়ে যাওয়ায় এই ভবনটি আসলে বেশ ঝুঁকিপূর্ণ তারা বলছেন, কারণ এখানে অনেকগুলো জায়গায় দেখা গেছে যে প্লাস্টার খসে পড়েছে এবং ভূমিকম্পের পরে আরও কয়েক জায়গায় এই ক্ষয়ক্ষতি তারা দেখেছেন এবং ফাটলের অভিযোগও কিন্তু তারা করছেন। তো সেই জায়গা থেকে তারা আতঙ্কিত ছিলেন এবং এরপরে কিন্তু তারা ওই স্বাধীনতা টাওয়ারে অবস্থান নেন। তবে আজ সকালবেলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে পক্ষ থেকে তাদেরকে বলা হলে তারা কিন্তু এই ভিসির যে কক্ষ রয়েছে সেখানে
বৈঠকে বসেন এবং সেই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর এবং বিভিন্ন হলের যে প্রভোস্ট রয়েছেন এবং শিক্ষার্থীদের যে প্রতিনিধিরা রয়েছেন তারা উপস্থিত ছিলেন এবং এরই প্রেক্ষিতে তারা বলছেন যে মহসিন হলের প্রায় 30 জনের মতো শিক্ষার্থীকে মুজিব হলে আপাতত রাখা হবে, তারা যারা আতঙ্কিত রয়েছেন এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এবং পরবর্তীতে তারা এবং মেয়েদের যে দুটি হল রয়েছেন শামসুন্নাহার হল এবং কবি সুফিয়া কামার হলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, প্রকৌশলীরা সেটা ভিজিট করেছেন এবং কিছু মেরামতের পরামর্শ তারা দিয়েছেন এবং সেই উদ্যোগও নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ।